আসসালামু আলাইকুম। সফলতার কোনো গল্প হয় না, সফলতা ধৈর্য এবং পরিশ্রমের ফল। সবাই জানেন পরিশ্রম করলে আল্লাহ এর ফল দিয়ে থাকেন। প্রত্যেকেরই ভেতরে কিছু না কিছু আছে, যে যা করতে ভালোবাসেন সেটা দিয়েই সামনে এগিয়ে যান। কোনো ভাবনা চিন্তা না করে কাজে লেগে পড়ুন। যদি পরিশ্রম করতে পারেন সফল হবেন ইনশাআল্লাহ। একটি কথা মাথায় রাখবেন, পৃথিবীতে কেউ কখনো সফল হয়ে জন্ম নেয় না, সবাই ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সফল হয়। আর সফলতার পথে সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস। অন্যরা কি বলল, কতবার আপনি ব্যর্থ হলেন, এসব নয়, বরং আপনি নিজে কতবার উঠে দাঁড়াতে পারলেন সেটাই আসল। ব্যর্থতা সফলতার শত্রু নয়, বরং সফলতার সিঁড়ি। পাছে লোকে কিছু বলে, পিছনের লোকের কথায় যদি থেমে যান তাহলে কোনো সময় সফল হওয়া যাবে না। উপদেশ দেওয়ার বেলায় সবাই থাকে, এটা করা যাবে না, সেটা করো না, কিন্তু যখন বিপদে পড়বেন তখন 2 পয়সা দেওয়ার জন্য কেউ আসবে না। তাই মেয়েদের উচিত মানুষের কথায় থেমে না থেকে নিজের পায়ের তলার মাটি শক্ত করা। ভাবছি কিছু করার, কিন্তু বাচ্চা রেখে বাহিরে কাজ করা তো সম্ভব না। তাই এই জায়গা থেকেই আমি ভাবতে শুরু করলাম, ঘরে বসে এমন কিছু করা যায় কি না যাতে সংসারে সাহায্য হয়, আবার বাচ্চারা চোখের সামনে থাকে। অনেক চিন্তা করার পর মাথায় যে আইডিয়াটা আসলো সেটা হলো দেশি মুরগি পালন। দেশি মুরগি এমন একটা কাজ যেটা ঘরে বসেই করা যায়, খুব বেশি পুঁজি লাগে না, আর সবচেয়ে বড় কথা এর চাহিদা সবসময় আছে। আমাদের আশেপাশে দেখলে বোঝা যায় দেশি মুরগির ডিম আর মাংসের দাম সবসময় ভালো, কারণ মানুষ এখন স্বাস্থ্য নিয়ে সচেতন আর দেশি খাবারের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। এই কাজটা শুধু আয় না, এটা একজন মায়ের আত্মবিশ্বাসও বাড়ায়। নিজের ঘর থেকে কিছু করতে পারছি, এই অনুভূতিটাই আলাদা। আমি জানি আমার মতো অনেক মা আছেন যারা চাইলেও বাহিরে কাজ করতে পারেন না, তাদের জন্য দেশি মুরগি একটা সুন্দর সম্ভাবনার নাম। এই যাত্রা সহজ না, কিন্তু অসম্ভব না। ধৈর্য, যত্ন আর আল্লাহর উপর ভরসা থাকলে ঘরে বসে স্বাবলম্বী হওয়া যায়। আপনারা যদি আমার মতো ভাবেন কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।